বৈশাখের তীব্র দহন জ্বালায় জ্বলছি আমরা। ঘরের বাইরে থাকা একরকম দুষ্কর হয়ে উঠেছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি। এমন অবস্থায় নিজের ঘরে যে একটু স্বস্তিতে থাকবো সেটাও কষ্টকর। তবে আমরা যারা একতলা পাকা বাড়ি বা টিনের চালের ঘরে থাকি তাদের বেশ কষ্ট হচ্ছে। প্রাকৃতিক উপায়ে কোনো রকম বাতানুকূল যন্ত্র ব্যবহার না করে নিজের ঘরকে কিভাবে একটু আরামদায়ক বা ঠান্ডা রাখবো তার এক প্রাকৃতিক পদ্ধতি আগেই দেখেছিলাম। সেই ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া থাকছে। তো ছাদে খড় বিছিয়ে সেখানে জল দিয়ে সত্যিই কিন্তু প্রাকৃতিক উপায়ে নিজের ঘরকে খুব ঠান্ডা রাখা যায়। আমরা এই পদ্ধতিটি আমরা অনেকেই অবলম্বন করছি, যেটা কমেন্টে অনেকে জানিয়েছেন, আবার আমাকে পার্সোনালি মেসেজ করেও জানিয়েছেন। তো ছাদে খড় বিছানোর পর দিন কয়েক ধরে দেখছি নিজের ঘর যথেষ্ট ঠান্ডা, আরামদায়ক এবং ঘরের মধ্যে বেশ স্বস্তিকর পরিবেশের মধ্যে থাকা যাচ্ছে। ফ্যান হালকাভাবে চালানো হচ্ছে ঠিকই, তাতেও কিন্তু গরম খুব একটা লাগছে না। প্রাকৃতিক উপায়কে অবলম্বন আমাদের করতে হবে। বাতানুকূল যন্ত্র ব্যবহারের একাধিক খারাপ দিক রয়েছে, তা যেমন পরিবেশের পক্ষে ক্ষতিকর, তেমনি শারীরিক ক্ষতিও রয়েছে নানা রকম, যা চিকিৎসকরা বলছেন। আমরা চেষ্টা করব প্রাকৃতিক উপায়ে কীভাবে ঘরকে ঠান্ডা রাখব এবং প্রাকৃতিক উপায় আমাদের অবলম্বন করতে হবে। সেই সঙ্গে বেশি করে গাছ লাগাতে হবে। আর এখন জল সংকট দেখা দিচ্ছে নানা দিকে, জল সঞ্চয় করার ব্যবস্থা আমাদের করতে হবে। অতিরিক্ত জল আমরা কেউ নষ্ট করব না এবং সব ক্ষেত্রে নিজেদেরকে ভালো রাখতে, সুস্থ রাখতে প্রাকৃতিক পদ্ধতির উপরে জোর দিতে হবে আমাদের। আশা করি সমাজের স্বার্থে, পরিবেশ ও প্রকৃতির স্বার্থে এই ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন, এইটুকু সবিনয় আবেদন রইল। নমস্কার।